হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পুষ্পা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অনেকদিন পরে বাইরে বের হলাম একটু কাজের জন্য। কাজের ফাঁকে একটু ঘোরাও হয়ে যাবে এই সুযোগে। আমিও অনেক দিন ধরে বাইরে বের হই না, এরকম কোনো সুযোগই পাচ্ছিলাম না বের হওয়ার। আজকে সেই সুযোগটা পাইলাম, একটু বাইরে ঘুরিয়ে নেবো, একটু কাজও হয়ে যাবে, কেনাকাটাও হয়ে যাবে। আমি আসছি মিরপুর 1 মার্কেটে। এখানে একটা মাজারও আছে, সে ফাঁকে একটু মাজারটাও ঘুরে নেবো, যেহেতু হাতের লগে আছে। একটু ঘুরে চলে আসবো, মার্কেটও হয়ে যাবে, একটু মাজারটাও ঘুরে আসা যাবে। অনেক দিন আগে এই মাজারে আসছিলাম, তাও আজকে আবার আসতে মন চাইলো। বললাম চলো ওদিকেই যাবো, তাহলে ওদিকে একটু ঘুরে নেবো। সে বললো যে ঠিক আছে। সে আগরবাতি, মোমবাতি, তারপরে যে এটারে এই মিষ্টি, এটারে কী জানি বলে, অতটা নাম আমি জানি না, এটা একটু কিনা নিল। কিনা হয়ে গেছে, তারপরে আমরা ভিতরের দিকে চলে গেলাম। বাইরের দিকটা এতটা কি সুন্দর যে দেখতে পারবেন আপনারা, যদিও সময় পান ঘোরার জন্য আসতে পারেন। এত সুন্দর একটা জায়গা, সময়ও কাটবে, মনও ভালো লাগবে। এখানে চাইলে আপনারা আসতে পারবেন। ঢোকার সঙ্গে সঙ্গে দেখা যাবে এই যে কত বড় একটা গাছ, অনেক পুরানো, আদিকাল থেকে বলে এটা অনেক পুরানো। আমাদের বাবা, তারপরে এখানে অনেকজনের কাছ থেকে শুনছি। আর এখানে আমরা ছোটোবেলায় আসতাম মোমবাতি, আগরবাতি ধরাইতে। এরকমই আমার হাজব্যান্ডও এখানে মোমবাতি, আগরবাতি ধরানো হয়েছে। সেখানেই সেই মোমবাতি, আগরবাতি দিয়ে সে সেজদা দিতেছে, মনে মনে মানত করতেছে। তারপর ভিতরে গেল ওই মিষ্টি ওইটা নিয়ে, ভিতরে যেয়ে প্রণাম করে সেজদা দিয়ে বেরিয়ে আসলো। এখন আমরা বেরিয়ে চলে যাব। দেখেন এই মাজারটা অনেকটাই সুন্দর, অনেক হাজার হাজার মানুষ এসে এখানে সময় কাটায়, ভালো লাগে। বিকেলে আসে, তারপরে এই সন্ধ্যার পরে এসে সময় কাটায়। এখান থেকে আমরা বেরিয়ে ডাইরেক্ট চলে যাব এখানে পাশেই। তার পাশে একটু সবজি বাইরে বসে, সবজি মার্কেটে যেয়ে কিছু সবজি, তারপরে রসুন কিনে নিলাম। এখান থেকে সবজি টবজি কিনে তারপর আমরা চলে যাব স্বর্ণকারের একটা দোকানে। অনেক দিন ধরে আমার নাকি ফুলটা ভেঙে গেছে, এটাই ঠিক করে আজকে আমরা আসছি। এটাই হলো উদ্দেশ্য করে আমরা আসছিলাম, যে আমার নাকটা অনেক দিন ধরে খালি, সেজন্য আসলাম। এই যে ঠিকঠাক করে এখন চলে যাব বাসায়। বাই বাই। এখন চলে